ভোট মিটতেই তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে আবারও অশান্তি কোতুলপুরে। বিজেপি কর্মীদের মধ্যে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় কোতুলপুর ব্লকের কোয়ালপাড়া বেড়ারপাড়া এলাকাতে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয় নিয়ে বিস্তারিত জানা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। যেমনটা জানা যাচ্ছে যে ভোট মিটতেই আবারও তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে অশান্তি, ঠিক কি ঘটনা ঘটেছে জানাও আমাদের। দেখো সুপর্ণা, বিজেপির তরফে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়া জয়লাভ করার পর থেকেই বিষ্ণুপুর লোকসভার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু বিজেপির দাবি। আমরা দেখেছি যে বাঁকুড়ার পাত্রসাহের নারায়ণপুর পঞ্চায়েতে বিজেপির পার্টি অফিসে হামলা চালানো হয়েছিল, বিজেপির জেলার যে নেতৃত্ব তার বাড়িতে হামলা চালানো হয়েছিল। এবার কিন্তু সেই পাত্রসাহের পর বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত কোতুলপুর ব্লকের কোয়ালপাড়া মারারপাড়া এলাকা, সেখানে কিন্তু বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির দাবি যে বিজেপি কর্মীদের বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকরা গোটা রাজ্য জুড়ে যেভাবে তৃণমূল ভালো ফল করেছে সেই জয়ের আনন্দে বাজি ফাটিয়ে উল্লাস করছিল। সেই সময় বিজেপি কর্মীরা তারা বাধা দেন, তারা বলেন যে অন্যত্র গিয়ে তোমরা আনন্দ উল্লাস করো, এতে আমাদের কোনো অসুবিধা নেই। বিজেপির অভিযোগ এরপরেই নাকি তৃণমূল কর্মী সমর্থকরা তাদের উপর চড়াও হয়, তাদের মারধর করে, এমনকি বাড়ির মেয়েদের উপরেও হাত তোলা হয়েছে। যদিও এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, যেহেতু বিজেপি অল্প মার্জিনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে, তাই নিজেরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ, এটা তৃণমূলকে বদনাম করতেই বিজেপি এই অভিযোগ তুলছে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, সাথে কেন্দ্রীয় বাহিনী, এবং গোটা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে এনেছে। সুপর্ণা, এই ঘটনায় কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে বা থানায় অভিযোগ জানানো হয়েছে? নির্দিষ্টভাবে কোনো অভিযোগ হয়নি। আর পাশাপাশি এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটকও হয়নি যতটুকু আমরা খবর পাচ্ছি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে, পুলিশ প্রশাসন এলাকায় মোতায়েন রয়েছে, গোটা বিষয়ের উপর নজর রয়েছে জেলা প্রশাসনের। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ। বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা তো হচ্ছেই, সেই নিদর্শন দেখা গেল এবার কোতুলপুরে বিজেপি কর্মীদেরকে মারধরের অভিযোগ উঠেছে এবং সেখানেও কিন্তু কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বাড়িতে এসে সামনে এসে বোম পুড়োচ্ছে। কারা? তৃণমূলের লোকেরা, নেতা ফেতা যারা যে এসে আমাদের বাড়িতে এসে বাড়ির সামনে বয়স্ক মেয়ে আছে তাদের সামনে এসে পুড়েছে, বাজি পুড়োচ্ছে। এই জন্য বললাম যে সাইডে গিয়ে পুড়াও, তোমরা জিতেছো, তোমরা এনজয় করো, খুশির দিন, আমরাও মানছি। আমরাও যদি জিততাম আমরা এনজয় করতাম, ঠিক আছে। কিন্তু এত রাস্তা আছে, সব কিছু ক্লাবে গালিগালা করছে সকাল থেকে, আমরা কোনো কিছু প্রতিবাদ করিনি। কিন্তু আমাদের এখানে এসে বাড়ির সামনে এসে পুড়লো বাজি। এখানে বয়স্ক মেয়েগুলোর সামনেও বললো এরকম করে। আমরা বললাম যে একটু সাইডে যে ফুটাও, আমাদেরকে গালাগালি করছে। বাড়িতে করবো, সন্দেশ খালি করে দেবো, এই করে দেবো, বাড়ির থেকে মেয়ে তুলে নিয়ে গিয়ে রেপ করে দেবো। কে বলছে এটা? তৃণমূলের নেতারা। কি নাম? নবাড়ি, শুভবাড়ি। দেখলাম অনেক ঘর ভাঙচুরও হয়েছে, কি বলবো? ওরাই করেছে। আর ওই মাথাও ফেটে গেছে কয়েকজনের। ওরাই হচ্ছে ওরাই এসে ছোড়াছুড়ি করলো, সব কিছু করলো। আমরা বলতে গেলাম, ওর জন্য আমাদেরকে মারধর করলো সবাই মিলে। এই বিষয়ে বলার বলতে তৃণমূলের এখানকার যারা লোকজন আছে তাদের দোকান কাটা, তারা হেরেও বিজয় উৎসব করছে, হেরেও তারা করছে, তাদের লজ্জা বলে কোনো জিনিস নেই। যাক, তারা বিজয় উৎসব করবে কি না করবে তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু তারা অশালীনতার সঙ্গে আমাদের বাড়ির মা বোনেদের কাপড়ের ভেতরে বম ঢুকিয়ে বম ফাটাচ্ছে। এটা কখনো মেনে নেওয়া যাবে না, এর প্রতিকার আমরা করব। আর আমাদের 3-4 কর্মীকে তাদের বারণ করতে গিয়ে তাদেরকে মাথায় ফাটিয়ে দিয়েছে, মেরেছে। এর প্রতিকার কি করে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। প্রশাসনিক ব্যবস্থা তো নেবই আমরা, এরপরেও যদি এই ধরনের পুনরাবৃত্তি হয় মার্কা বদলা মারের দিয়ে হবে। আমার পরিচয় কেশবী নাগা, আমি এখানকার মন্ডল সভাপতি। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। এবং এর কোনো ভিত্তিহীন, এটা একটা মানে কী বলবো, এখানে আমরা এই জাতীয় রাজনীতিতে তৃণমূল কখনোই বিশ্বাসী নয়, এটা তৃণমূলের কালচার নয়। সর্বত্র তৃণমূলের জয় যেখানে হয়ে গেছে, গোটা পশ্চিমবাংলার মানুষ স্বতঃস্ফূর্ত তৃণমূলকে সমর্থন করেছে।
সেখানে কোথাও কোনো রকম বিশৃঙ্খলার আচরণ করার আমাদের কোনো প্রশ্নই ওঠে না। আর এখানে এরা সামান্য ভোটে জিতে নিজেদের গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী কন্দল হচ্ছে, ওদের বিভিন্ন গোষ্ঠী কন্দল, ওদের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর আক্রমণ করছে।